রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে সংস্কারের পরিপন্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, বিএনপি সবসময়ই সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে। আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান সম্পাদক পরিষদের নেতারা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে সম্পাদক পরিষদ। আলোচনায় বক্তারা বলেন, বৈশ্বিক সূচকে স্বাধীন সাংবাদিকতায় বাংলাদেশের অবস্থান এখনও সন্তোষজনক নয়। সম্পাদক পরিষদের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া স্বাধীন সাংবাদিকতা সম্ভব না। গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। কুখ্যাত আইনের কারণে অথবা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণীত সরকারি পদক্ষেপের কারণে সংবাদকর্মীরা নানাভাবে ভুগেছেন। গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে। আমরা আবার এটাও বলতে হবে যে আমরা হঠকারিতা চাই না। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রচারে গুরুত্ব দেন। স্বাধীন সাংবাদিকতার পক্ষে হলেও গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান তারা। প্রত্যেকেরই জবাবদিহিতা দরকার। জবাবদিহিতা ছাড়া কোনো পক্ষ যদি তৈরি হয়, একচ্ছত্র কর্তৃত্ব যদি তৈরি হয়, তাহলে সেখানে নিশ্চিতভাবে স্বেচ্ছাচারিতা হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। এবং খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করবো না। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার ইস্যুতে তার দলকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অর্থাৎ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই আপনার একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গেছি, এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে দ্রুত নির্বাচনের দাবি জানান। সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।